হায় হায়, কেন? যখন দেখি দাড়ি সাদা, যখন দেখি চুল সাদা, তখন কলিজা মোচড় দিয়া ওঠে। হায়, শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি, কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, এখন যৌবন থেকে পালায়া ঢুকলাম বার্ধক্যে, এখন পালাবো কোথায়? দাড়ি চুল সাদা হওয়ার মানে জানেন? দাড়ি চুল সাদা হওয়ার মানে জানেন? ও সাদা দাড়িওয়ালা বাবা, ভাই, চুল সাদাওয়ালা, সাদাওয়ালা, সাদা চুলওয়ালা ভাই, বাবা, বোন, মা, এটার অর্থ জানেন? এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, সতর্ক করতেছেন, এই হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ঝরে ধরে ওই জিনিস ঝরে। আমি তোর সামনে সূর্যকে ডুবাইয়া তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুববি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশরে কবরে পাঠাইয়া তোরে সতর্ক করছিলাম, তুইও এখন কারো না কারো বাবা, একদিন তোকেও কবর পথে যেতে হবে, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়া তোর মায়ের লাশ আমি কবরে পাঠাইছি, তাও তুই সোজা হস নাই। ও বাপ, ও মা আমার, এই দাড়ি পাকা, চুল সাদা মানে কি? মানে হচ্ছে এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এখন তো আফসোস করি, এখন তো আফসোস করি যে হায়, গত 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম তো আমল নামা কত ভারী হইতো। প্রতিদিন যদি একবার করে তাসবিহ পড়তাম তো কতগুলো তাসবিহ জমা হইতো। হায় কি করলাম, গল্পে গল্পে সময় পার করলাম। কত জায়গায় সময় নষ্ট করলাম। হায়, বাজারে যাওয়ার সময় কেন মুখটা চালু রাখলাম না, কেন সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না। হায়, মসজিদে যাওয়ার সময় কেন মুখটা বন্ধ রাখলাম, কেন সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না। হায়, গাড়ি ড্রাইভ করার সময় কেন ইস্তিগফার পড়তে থাকলাম না। এখন তো আফসোস লাগে, কিন্তু আফসোস করলে কি হবে? আল্লাহ সময় তো আর ফেরত দিবেন না। ভাই, ওই সময় তোমার আছে হাতে। নবী এই জন্যই বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আল হাদিস। নবী বলেন, রে আমার উম্মত, এই হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। মরে গেলে আফসোস করবা, বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, সময় থাকতে কেন কিছু করলাম না। তখন কানলে লাভ হবে না। এরে যুবক, নবী বলেন, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। একদিন তুমিও বুড়া হবা, তখন তোমারও সেজদা দিতে মন চাইবে, কিন্তু কোমর সায় দিবে না। দেখো না এখন কত বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়েন, সেজদা দিতে মন চায় কিন্তু কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। একদিন তোমারও মন চাইবে কিন্তু কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এখন সেজদা দিতে পারো অথচ তুমি নামাজ পড়ো না। একদিন আফসোস করবা, আমার মতো কানবা, কিন্তু লাভ হবে না। ফাঁক পাইলি তাসবিহ দিয়ে আমল নামা ভরো, কারণ আল্লাহর কথা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র হেরফের করা হবে না, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। বলে ছোট্ট ছোট্ট যদি হয় গুনাহ, আমল যদি ছোট্ট ছোট্ট হয়, আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণও যদি হয়, মানে একেবারে ছোট্ট যদি হয়, মালিক বলেন আতাইনা বিহা, আমি ওইটাকেও হাজির করব, ওইটাকেও হাজির করব। এই ভয়ে সাহাবায়ে কেরাম কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে।
আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়ে পড়ে কাঁদতেছেন, হায় রে দাঁড়ায়া জবাবটা দিব কি। আম্মা জান আয়েশা এত বড় মানুষ অথচ কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় যদি নিঃশেষ হয়ে যেতাম। আম্মা জান বলতেছেন, হায় যদি নাই হয়ে যেতাম, হায় যদি একদম নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়াইয়া কি জবাব দিব? হায়, আমলনামা পেশ করা হইলে কি জবাব? হযরত ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে কিছু লোককে দেখায়া বলবেন, এগোরে আটকা, এগোরে আটকা, ওয়াকিফুহুম, এগোরে আটকা। কেন? বলে ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হযরত এই আয়াত তো আপনার শুনবে না, আপনি কেন কাঁদেন? ওমর বলে, আরে কি বিশ্বাস যদি আমিও এদের কাতারে পড়ে গেলাম। হায় যদি মালিক ডেকে বলেন, এই আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজ, এ হাসান জামিল, অপরাধী আলাদা হ। যদি খালি ডাক দিয়া বলে তুই অপরাধীদের সাথে আলাদা হ, কি জবাব দিবা ভাই? এ ভাই আমার কি জবাব দিবা বলো? আমি তো বড় ভয়ে আছি, যাই কি জবাব দিব? ও ভাই জবাব ঠিক করছো? জবাব ঠিক করছো? মালিক আগেই জানায়া দিতেছেন। সেদিন তো আমলনামা নিয়ে চিৎকার করবার বলবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই যদি আমলনামা না দেওয়া হইতো আমারে। আল্লাহ বলবেন এখন চিৎকার করে লাভ নাই, আমি তো আগেই সতর্ক করে বলেছিলাম, ওয়ারাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি দাড়িপাল্লা দাঁড় করাবো। সেদিন কলিজায় লাগে নাই, ভয় লাগে নাই, এখন কেন কান্না করস? এখন কেন চিৎকার করস? ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই এদেরকে ধর, বেড়ি লাগা, খুযুহু ফাগুল্লু, এগুলারে বাদ, জেলখানায় লইয়া যা। বলে কোথায় জেলখানা? সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসড়ে নিয়ে জাহান্নামে ফেলা। এখন কাঁদতে আসছে, সময় থাকতে কাঁদে নাই। আমি কতভাবে সতর্ক করেছি। ও ভাই, আমাদের জন্য তো কত সোজা আমলনামাকে ভারী করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী বলেন সুবহানাল্লাহিল আযীম, পড়লেই তো আমলনামা ডাইবা যায়, পড়লেই তো ডাইবা যায়। গুনার আমলনামা যেই কারণে ডাবে, ওটারে খালি একটু ঝাড়া মারলি শেষ। কি সুযোগ আল্লাহ দিয়েছেন, একটু ঝাড়া মারো না, আস্তাগফিরুল্লাহল আযীমের ঝাড়ু দিয়া একটু ঝাড়া মারো না, একটু ঝাড়া মারলেই কাম শেষ। আরে ভরতে তো দেরি লাগে, গুনাহ করতে তো বছর বছর লাগছে, 50 বছর 100 বছর লাগছে। খালি আস্তাগফিরুল্লাহর ঝাড়ু দিয়ে একটা ঝাড়ু মারো না, সাথে সাথে ক্লিন, একদম পরিষ্কার। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আস্তাগফিরুল্লাহর ওই ক্লিনার দিয়া একটু খালি ওয়াশ করে নাও না, তাইলে তো হয়। বলে গুনাহ তো করছি 50 বছর লাগায়া, আয় কারে কিভাবে বুঝাবো মানুষ? বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله
صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. তালিমুল ইসলাম তালিমুল ঈমান বয়স্ক মাদ্রাসা কর্তৃক আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক জুমার দিন আসরের নামাজের পর দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া, করুণা। বয়স্ক মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন, যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই যে দিনই লেখাপড়ার সাথে, দিন শেখার সাথে নিজেকে যুক্ত করেছেন, এটাও মালিকের অনুগ্রহ আর দয়া, করুণা। কুরআনুল কারীমের মধ্যে মালিক বলেছেন, আমি যাকে চাই দিন বুঝা, দিন মানার মানসিকতা শুধু তাকেই দান করি। তার মানে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বলেই দিনের সাথে আমাদেরকে জুড়েছেন। আর আল্লাহ বলেন, যাকে চাই না তার দিলটাকে আমি সংকীর্ণ করে দিই, শক্ত করে দিই। তখন তার দিন ভালো লাগে না, মানতে চায় না, বুঝতে চায় না। আল্লাহ না চাইলে ওই ব্যক্তির দিনের উপর চলা আসমানে ওঠার মতো অসম্ভব। কোরআনের কথা, সূরা আনআমের মধ্যে মালিক বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. এই আয়াতে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সময় খুব কম, বয়ানেরও সময় কম, আমাদের হায়াতেরও সময় কম, আমাদের জমানাটাই কম। কিন্তু এই কম বইলে আমরা নিরাশ হব না, হতাশ হব না, কারণ শেষ জমানায় আসছি তো আমাদের স্পেশাল কিছু ছাড় আছে। ওই স্পেশাল ছাড় হইলো আমাদের আমল কম, সওয়াব বেশি। আমরা ভাঙতি টাকা গণি না, আস্তে আস্তে, সব আস্তে আস্তে। আমি একটা উদাহরণ দিই। প্রায় 2 মাস আগে টমেটো খাইছি, কত টাকা কেজি? 100-120। বলেন ফ্রেশ না ভেজাল? ভেজাল। ভেজালটা খাইছেন 100 টাকায়। এই সাইড তো আর কৃষি কাজ হয় না, আর একটু সামনে গেলেই দেখা যাবে টমেটোর চাষ। বিশেষ করে আমাদের এলিটগঞ্জের পর থেকে বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। ফুল সিজন যখন থাকে, নামতে নামতে 4 টাকা 5 টাকা কেজিতে নেমে পড়ে। এই আপনাদের আশপাশের বাজারে তো 10 টাকায়ও আসে, আসে না?
আচ্ছা বলেন তো, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। উল্টা হয়ে গেল না? আর বলেন না, কথা বুঝেন নাই? উল্টা হয় নাই? এ উল্টা হওয়ার কারণ কি বলেন না একটু? আওয়াজ তো আসছে ঠিকই। সিজন আন সিজন, এটাই দুনিয়ার নিয়ম। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু দাম হয় একুরেট, চড়া থাকে না। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই আমাদের ওই যে পাগলের সুখ মনে মনে, আমাদের সুখের অবলম্বন উপলক্ষ এইটাই। এটা দিয়েই আল্লাহকে শক্ত করে ধরবেন। আল্লাহ একে তো পাঠাইছো শেষ জমানায়, তাও সোনালী যুগ, নবী যুগ, সাহাবিদের যুগ, তাবিদের যুগে আমারে পাঠাও নাই। এবাদতের মূল সিজন তো ছিল ওইটা, নবীকে দেখে দেখে আমল করছে, সাহাবিদেরকে দেখে দেখে আমল করছে। আমাকে তো আল্লাহ এবাদতের সিজনে পাঠাও নাই, তো কী হয়েছে? বলে পাঠাইছে তো আনসিজনে, অফ সিজনে, তো কী হয়েছে? বলে আল্লাহ আমার এবাদতে একটু ভেজাল যদি থাকেও রেটটা কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। এটা হাদিসের ইঙ্গিত, আমি আন্দাজি আপনাদেরকে শোনাইতেছি না। নবী আলাইহিস সালাম বলেছেন এমনটা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। মিয়া বলে ফেলেন, অনেকে বলছেন ওই যে মুহাক্কিক আলেম বসা, এই জন্য খালি শহীদ কইছে। মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়া ছাড়াই ঠিক আছে। নবী আলাইহিস সালাম বলেন শেষ জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, তো নবী বলেন আল্লাহ তার সুন্নতের রেট বাড়াইয়া দেন। সওয়াব কি করেন? সুন্নতের সওয়াব বাড়াইয়া দেন। বলে সওয়াব কি দেন? কয় সুন্নতের জায়গায় শাহাদাতের সওয়াব দিয়ে দেন। ও ভাই একটা জিনিস খেয়াল করি, এই ভুল আমিও করি, মাঝে মাঝে হয়ে যায়। ওই যে তালে তালে এই তর্জমা আমিও করেছি বহুত, কিন্তু মাঝে মাঝে চিন্তা করলে আবার আটকায়া যায় যে আরে ঠিক হয় নাই। আমরা অনেক সময় তর্জমা করি আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করেন, না, হাদিসে মর্যাদার কথা নাই, হাদিসে আছে আজার। আজার আল্লাহ শাহাদতের সওয়াব দেন। মর্যাদার সওয়াব এক জিনিস না। একটা মানুষ শহীদের মর্যাদা পাবে আর শহীদের সওয়াব পাবে, দুইটা এক জিনিস না। কথার কথা, প্রধানমন্ত্রীর বেতন যদি হয় 1 লাখ টাকা, 2 লাখ টাকা বেতনের কত কর্মকর্তা আছে, তার মানে মর্যাদা কার বেশি? প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি। এটা অনেকে একটা আপত্তি হতো যে শাহাদাতের এত দাম, আর সুন্নত আঁকড়ে তো কেউ শহীদ হতে যাইব না, ওই খালি সুন্নত আদায় করি, তাইলে তো শহীদের মর্যাদা পাওয়া যাব না। মর্যাদা না, মর্যাদা আলাদা জিনিস। শাহাদাতের মর্যাদা যে পাবে তার আরও অনেক কিছু আছে, বোনাস টোনাস, অনেক সম্মানের ব্যাপার আছে। সওয়াব পাবে, সওয়াব কি বলেন? আর হাদিসের শব্দ সওয়াবি, ফালাহু আজরু। আজর মানে সওয়াব, বিনিময়, মজুরি। সম্মান বলেন নাই আল্লাহ তাআলা, মর্যাদা বলেন নাই। যাই হোক, এটা ভিন্ন কথা। আমাদের সময় কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগও দিয়ে দিয়েছেন যে আমল করবা কম। এই উম্মতের, আমার টাইমটাও আসরের পরে, তো এই উম্মতের জামানার উদাহরণও নবী দিয়েছেন আসরের পর। টাইম অল্প কিন্তু দামি সময়, টাইম অল্প সময় দামি। আমি হাদিসও একটা পড়েছি, এই জন্যে বুখারী শরীফের শেষ হাদিস, আবার আয়াতও পড়ছি ওইটা ইমামে বুখারী। ওই শেষ হাদিস বলতে গিয়ে যেই আয়াতটা এনেছেন সূরা আম্বিয়া আয়াত 47, ওই আয়াতটাই আমি তিলাওয়াত করছি। ওই আমলটা ছোট্ট আমল, কিন্তু সওয়াব বেশি। আমাদের এখন অল্প সময় ওইটাই দরকার। আমল কম, সওয়াব বলেন আমল কম, সওয়াব। আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। 2টা বক্তব্য এমন আছে, 2টা কথা এমন আছে, রহমানের কাছে বড় প্রিয়। কার কাছে বলেন তো? বলেন কার কাছে? এই জন্য তো জিজ্ঞেস করছি, কে জানি বলে আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে বলছি? হাদিসও তো আল্লাহর কাছে না, হাদিসও রহমানের কাছে। কার কাছে? রহমান আর আল্লাহ কি আলাদা কোনো ব্যক্তি? তো বললে সমস্যা কি? উনি যে বলছেন
যে আল্লাহর কাছে, এটা সমস্যা কি? বলে হ্যাঁ সমস্যা আছে। সমস্যা হইলো আমরা ঠকবো। নবী আমাদেরকে ঠকাইতে চান নাই। রহমানের জায়গায় আল্লাহ বসায় দিলে আমরাই ঠকবো, নবী আমাদেরকে ঠকাতে চান নাই। বলে কেন? বলে রহমান আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এক একটার এক এক বৈশিষ্ট্য। আল্লাহ তো তার কোনো মন্ত্রী রাখেন নাই, সচিব আছে নাকি? আল্লাহর কাজের লোক আছে যাদেরকে দিয়ে আল্লাহ কাজ করায়। সূর্য একটা কাজের মাখলুক, কাজ করায় আল্লাহ তাআলা। সূর্যের নিজস্ব কোনো শক্তি নাই, শক্তি কার? এই পার্থক্য যারা বুঝে না তারা যায় এই সূর্যের পূজা করা শুরু করে। ফেরেশতার ব্যক্তিগত কোনো শক্তি নাই, আল্লাহর শক্তিতেই তারা আল্লাহর হুকুম মানে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তাই তারা মানতে বাধ্য। তো আল্লাহ তাআলার এক একটা নামই যেন আল্লাহ তাআলার এক একজন মন্ত্রী। কথার কথা, আল্লাহর এক একটা নামই যেন আল্লাহর এক একজন মন্ত্রী, এক একটা নাম এক একটা কাজ করে। একটা ছোট্ট করে বলি, এটা আমার বুঝ আর কি, ভুল হইতে পারে। এক হাদিসে আসছে, মানুষ যদি গুনাহ না করে, গুনাহ করবে না, তওবা করবে না, তো আল্লাহ তাআলা অন্য আরেক জাত নিয়ে আসবেন। মানে মানুষই সব বাদ দিয়া আবার নতুন করে মানুষ দুনিয়ায় আনবেন, যারা গুনাহও করবে তওবাও করবে। কেন? কারণ আল্লাহ নিজের একটা নাম রাখছেন গফফার, নিজের একটা নাম রাখছেন তাওয়াব, নিজের একটা নাম রাখছেন গফুর। তুমি গুনাহ না করলে আল্লাহ মাফ করবো কারে? তো এই নামগুলো তো বেকার। বুঝে আসছেন এই কথা? আল্লাহকে আমার নাম যেহেতু রাখছি, বান্দা তুই গুনাহও করবি আমি মাফও করবো, তুই গুনাহও করবে আমি মাফও করবো। গুনাহ না করলে আমার গফফার বাদ দেবো নাকি? আমি আমার গফুর বাদ দিব নাকি? আমার তাওয়াব বাদ দিব নাকি? তুই গুনাহ করবি না বলে আমি এমন কাউকে বানাবো যে গুনাহও করবে আবার আমার কাছে কান্নাকাটি করবে। এটা আমার বড় ভাল লাগে যে বান্দা আমার কাছে এসে কান্নাকাটি করুক। এটা আল্লাহ চান, আল্লাহ চান, আল্লাহর বড় ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। কার কাছে বেশি প্রিয়? কার কাছে? রহমান কেন বললেন নবী? আল্লাহ না বইলা? বলে আমাদেরকে জিতাইতে চাইতেছেন, আমাদেরকে। আরে বলেন না, ফ্যানটা বন্ধ করে না, বাতাসটা আওয়াজটাকে ওদিকে নেয়। তুমি ইকু কমাও ভাই, মাইকলা কই। গজল কইতে কইতে গজল যারা কইব এক হুম হুম লাগে, হ্যাঁ করে দিও ইকু। কেরাত কইব যারা হুম হুম শব্দ লাগে, এক মজা লাগে, এগরো দিও ইকু। আমরাও দুর্বল মানুষ, কোনো রকম দুইটা কথা বইলা যাই গা। ইকু সিকু বক্কর চক্কর এগুলো আমগো লাগে না। এগুলো একটা বক্কর চক্কর, ইকু গম গম করে গান গায়। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ ঠিক। যে আওয়াজ দিচ্ছেন একটা, যে গায়ে হেরো মজা লাগে, পাবলিকের মজা লাগে। সব বক্কর চক্করের দুনিয়া চলতেছে। মানুষের সে ক্যামেরা বেশি, ওই বক্কর চক্করের আর এক নমুনা এগুলা। আয় আল্লাহ, বুঝেন একটু, বুঝেন বুঝেন। খেলতে আইসেন না, আপনারা তো চাই আমরা বুঝাইতে, আপনারা চান খেলতে। বড় মুসিবত। আর বুঝেন না এই কথা। ওলামায়ে কেরাম বলে ভাই বুঝো বুঝো, এক শ্রেণীর বোকারা আছে কয় খেলা হবে আসো। আর এটা বুঝার জিনিস, এটা খেলার জিনিস না বোকা। দিন কি খেলার জিনিস নাকি তোর সাথে খেলুম আমি? বোকা। দিন হলো বুঝার জিনিস। দিন কি? এটাও বুঝে না, যেটা বুঝার জিনিস এটা খেলার জিনিসটা। তো একটু বুঝেন রহমান কাকে বলে। নবী রহমান কেন বললেন? বলে রহমান কাকে বলে? রহমান রহিম এগুলো আসছে রহমত থেকে। রহমত, আমরা আল্লাহর রহমত চাই না, ওই রহমত থেকে। রহমত কাকে বলে? আলেমরা, আমি যে তর্জমা করবো এগুলা আপনারা ভুল ধরেন না, আপনারা না শোনার ভান করে চুপচাপ বসে থাকেন। আমিও পাবলিক, কম এলেমওয়ালা মানুষ, ওই শোনাইতেছি পাবলিক করে, আমরা একজোট। আমি সহজভাবে করে বুঝাইতেছি, কিতাবি ব্যাখ্যা এখানে এরা বুঝবে না। রহমত কাকে বলে? রহমত হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন কাজ কম। তাহলে রহিম আর রহমান কাকে বলে? যিনি তুমি যতটুকু উপযুক্ত, যিনি তার চেয়ে বেশি দেন তাকে রহমান আর রহিম বলে। কাজ কম মজুরি বেশি। তো রহমান যিনি দাতা,
রহমতের দাতা যিনি, তো রহমতের দাতা তাকে বলে রহমান, তাকে বলে রহিম। মানে তুমি যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেন। একটা উদাহরণ শোনেন তাইলে আরও বুঝবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তওবা করো, নেক আমল শুরু করো, পুরা মন পাল্টায়া একদম পাক্কা তওবা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো বান্দা যদি চালাক হয় তো বলবে, আল্লাহ গুনাহ মাফ করছেন কি দিয়া আপনি? বলে আমার গফফার গুণ দিয়া, আমার তাওয়াব গুণ দিয়া, আমার গফুর গুণ দিয়া। ও আপনার গুণ তো আরও আছে, ওগুলা কি হবে? কি জানোস তুই? বলে আপনার তো একটা গুণ আছে রহিম, আছে তো। কয়টার তো অর্থ আমাকে হুজুরে কইল যে যিনি বোনাস দেন, তা আপনি আমার গুনাহ মাফ করছেন, বোনাস টোনাস কিছু দিবেন না? তা আল্লাহ তুই গুমর যায় না গেছিস না? তা আল্লাহ সূরা ফুরকানে জানায়া দিছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আয়াতটার সহজ একটা তরজমা আগে মুখস্থ করেন, এরপরে বুঝাইতেছি। অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন আমার সাথে, অপরাধী যত বড়, অফার। বলেন আবার, অপরাধী যত বড়, অফার। এটা এই আয়াতের তর্জমা করলাম। ওলামারা কব কি কোরআন বিকৃতি শুরু করছে, এটা কিসের তর্জমা, কিসের লগে মিল এলো? একটু বুঝেন ভাই, আগেই খেলতে চাইেন না। এক কথা বারবার বলা লাগে, আরে ভাই ভিতরে আগুন জ্বলতেছে, আমি হাঁ করলে ধোঁয়া বাইর হয়, আমার দোষ কি? আগুন তুমি লাগাইলা কেন? এখন পানি ডালো, তাহলে আর এই গরম ধোঁয়া বাইরিব না। পানি ডালো। বুঝেন বুঝেন কথাটা আবার বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়, অফার তত বড়। কথার কথা। আমার পাশে বসা আমার মামু মোহতারাম, মোহতারাম মামু, মামা হযরত, আর কথার কথা, এটা পুরা জীবনে গুনাহ আছে 100। কথার কথা, পুরা জীবনের গুনাহ 100। একদিন কোনো বুজুর্গের সোহবতে যায়া দিল এত পাল্টাইছে, তোলপাড় শুরু হয়েছে দিলের মধ্যে, অস্থির। খালিস দিলে তওবা করছেন। তো আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুই খালিস দিলে তওবা করলে আমি তোর তওবা কবুল করব, সব গুনাহ আমি মুছে দিব, আল্লাহর ওয়াদা। খালিস দিলে তওবা করছেন। তো এখন মামুর গুনাহ আছে কয়টা? আরে তওবার পরে আছে কয়টা? একটাও নাই, একটাও নাই, পুরা সাফ। এখন মামা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি না রহিম? হ্যাঁ, তা আমার কিছু বোনাস দিবেন না? গফফার দিয়া তো আমি মাফ চাইছি, মাফ করছেন, সমান সমান ক্লিয়ার, তো বাড়তি কিছু দিবেন না? তা আল্লাহকে দিব দিব, তুই ভালো হয়ে যা। বলে ভালো তো হইতেছি, তওবা করছি, আর গুনাহ করব না। তো আল্লাহ বলেন, এই মাওলানা মফিজ শুনেন শুনেন, আপনার সব গুনাহ আমি তো মাফ করছি, এটা গফুর দিয়া করছি, রহিমটা রয়ে গেছে। তো আপনি বোনাস চাইতেছেন তো ঠিক আছে, যান আপনার ওই 100 গুনারে সরাইয়া গফুর দিয়া সরাইছি, রহিম দিয়া ঠিক 100 নেকি দ্বারা আপনার আমল নামাটারে ভরে দিলাম। পাইছেন কত? কত পাইছেন? এটা খালি মনে রেখেন। আপনাকে গোটা নারায়ণগঞ্জ জেলা, এটা নরসিংদী না নারায়ণগঞ্জ, পুরা নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় সন্ত্রাসী, টপ টেরর, গডফাদার। এত গুনাহ তার জীবনে, এত গুনাহ। কথার কথা ধরেন, জীবনে গুনাহ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, আপনার মনে চাইলে আরো বাড়ায় এলেন। আপাতত বলেন আমার সাথে, কত? 1 লক্ষ কোটি। আমার ওস্তাদ মোহতারাম আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শাইখ মুর্শিদ আল্লামা আব্দুল মতিন দামাত বারাকাতুহুল আলিয়া, অথবা আমার দোস্ত আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে।
ওই 1 লক্ষ কোটিওয়ালা দেখি হুজুর কি কয়, তো বসছে বয়ান শুই না তো দিল পাল্টায় গেছে, ভিতরে তোলপাড় চলতেছে, হায় জীবনে করলাম কি, হায় জীবনে করলাম কি। ওই হায় যে বলে না, হায়ের সাথে ওয়াশ হইতেছে, হায়ের সাথে সাথে ভিতরে কি হইতেছে, ওয়াশ চলতেছে। আল্লাহর কাছে মোনাজাত ধরে কান শিখুক, আল্লাহ জীবনে গুনাহ যা করছি আল্লাহ তুমি মাফ করে দাও, আর করবো না। আইসাই পুরা চেঞ্জ, বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, তালিমুল ইমানের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা তাবলিগে চলে গেছে, অথবা কোনো বুজুর্গের খানকায় সময় লাগানো শুরু করছে, নেক আমল শুরু করছে। ওই আয়াতের তর্জমা কি বুঝছেন এইবার কর, তার গুনাহ মাফ হয়েছে কয়টা? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি। আল্লাহর যে ওয়াদা আমি বোনাস দিব, যেই কয়টা গুনাহ করছ সরাইয়া ঠিক ওই কয়টা নেকি দিব, এখন ওই বেটা নেকি পাইছে কয়টা? কত কত? কি অবস্থা, হুজুরে পাইছে কত? মাত্র। নেকি পাইছে কত? আর অপরাধী কত পাইছে? 1 লক্ষ কোটি। কেন? এটাই আল্লাহর সিস্টেম। আল্লাহ কয় অপরাধী ছোট, তোমার জন্য অফারও ছোট। তুই অপরাধী বড়, আয় 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 আমারে ডাক দে, তোর জন্য অফারও বড়। আল্লাহু আকবার। বলে এটা কিসের তর্জমা করলেন? বলে এটা এই আয়াতের তর্জমা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এর যুবক, কত গুনাহ তুই করছস বল, কত গুনাহ করছস? আল্লাহ কই যতই করস, যত বেশি তোর জন্য অফারও তত বড়। আয় তুই আয় আমার কাছে। দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার মালিক অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। আয় তুই আয়। রহমানের কাজ, যিনি বোনাস দেন, বাড়ায়া দেন। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রহমানের কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। বলেন নাই নবী কার কাছে? কারণ নবী উম্মতরে ঠগাইতে চান নাই। রহমানের কাছে যেহেতু প্রিয়, তো বুঝছি আমল অল্প হইলেও রহমান সওয়াব দিবেন বাড়াইয়া। তো নবী কয় আমল অল্প, খাফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা একেবারেই সহজ। বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। উচ্চারণ করতে কষ্ট লাগছে আপনাদের? বলেন বলেন। নবী বলেন এটাই তো বললাম, উচ্চারণ করা একেবারেই সোজা। এখানে আরও অনেক কথা আছে, এগুলো আলেমরা বুঝবেন, আপনারা বুঝবেন না, এই জন্য আমি এগুলো বলছি না। উচ্চারণ করা কেন সোজা? হরফে ইস্তেলা নাই, হরফে সিদ্ধা আছে একটা, ইস্তেলা আছে একটা, হরফে লিন সব আছে, গায়রে মুনসারিফ নাই, জুমলা ইসমিয়া, অনেক কারণ আছে। এগুলো আলেমদের ব্যাপার, আপনারা বুঝবেন না। আপনারা শুধু এতটুকু বুঝেন যেগুলো বলতে একেবারেই সোজা। নবী বলেন কি, বলতে সোজা হইলেও যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, তাইলে আমল কিন্তু আর অল্প নাই, এটা হালকা নাই, এটা বলে কি হয়ে গেছে? নবী বলেন সাকিলাতান ফিল মিজান, আমল নামায় দেওয়ার সাথে সাথে আমল নামা নিচের দিকে দেবে যাবে। কেন? আমল তো অল্প। ওই যে রহমানের পছন্দ হয়ে গেছে, যে বড় মেয়ের পছন্দ হয়ে গেছে, তো পুরস্কার তো বড়টাই পাইবা। মেম্বার সাহেবের পছন্দ হয়েছে, পুরস্কার মেম্বার সাহেব দিবে। প্রধানমন্ত্রীর পছন্দ হয়ে গেলে পুরস্কার প্রধানমন্ত্রীর অনুযায়ী তুমি পাইবা। আল্লাহর পছন্দ না, পছন্দ কার? কার? রহমানের। বলে পার্থক্য কি? পার্থক্য এটাই, রহমান যখন দেন তখন যতটুকু উপযুক্ত ততটুকু দেন না। কি দেন? কি দেন? বাড়ায় দেন, বোনাস দেন।
ও ভাই, কতভাবে সময় কাটে। আমি বলছি আজান দেয় নাকি? রশি নাসা, আল্লাহ হেদায়েত দিক। জীবন কতভাবে কেটে যায়। এরে ভাই আমার একটু খেয়াল করে শোন, যুবকরা, মুরব্বীদেরকে বলছি না, তুমি যখন বলি তো পোলাপান্ডি বলি, এরাই আমার বেশি টার্গেট। জীবন কতভাবে কেটে যায়, আফসোস করবা একদিন। এই যে আমার দিকে তাকাও, কয়দিন আগে দেখছে আমার এই ন্যাংটা, জিজ্ঞেস করো তো আমার এই যে ন্যাংটা দেখছে কয়দিন হয়েছে, জিজ্ঞেস করো কয়দিন হয়েছে? বেশি দিন হয় নাই। ওই তোমার মতো যুবক একদিন আমিও ছিলাম, তোমার মতো শিশু কিশোর একদিন আমিও ছিলাম। পার হয়ে হইয়া এখন কই আসছি। এখন যখন আয়নায় চেহারা দেখি, কলিজাটা চিন